তাদের কথা বেশি হয় ভগবানকে নিয়ে, বেদ বেদান্ত নিয়ে, ঈশ্বরকে নিয়ে, তারপর সংসারকে নিয়ে, যেটা আমাদের উপনিষদের যুগে দেখা যেত। তা আমি পাপিয়াকে অনুরোধ করছি তার বক্তব্য রাখবার জন্য। আমি ভগবানের চরণে প্রণাম জানিয়ে কিছু বলছি। এই যে ভগবানকে ডাকা বা ঈশ্বরকে ডাকা, এই ব্যাপারটা আমার কাছে পরিষ্কার হয়েছে আমরা যখন ভগবানের কাছে গেছি, যখন এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সাথে যুক্ত হয়েছে, তারপর থেকে আমার এই ব্যাপারটা খুব পরিষ্কার। আগে আমি বুঝতাম না, কিন্তু এখন বুঝতে পারি যে ঈশ্বর ছাড়া যদি আমরা অন্য কিছু করি তাহলে সবটাই বৃথা। ঈশ্বর ছাড়া যা কিছু বলি সবটাই মিথ্যা, যে কথাটা বলি না কেন সবটাই মিথ্যা। এটা আমি খুব ভালোভাবে পরিষ্কারভাবে বুঝেছি এবং ভগবান আমাকে বুঝিয়েছেন। তাই একটা কথা সবার উদ্দেশ্যে আমি বলবো, সবাই যেহেতু আমারই সবাই মানে আমার বাড়ির কাছে সবাইকে বলবো যে হ্যাঁ, ঈশ্বর তোমরা ডাকো, সবাই পুজো আমরা সবাই করি, কিন্তু আমরা কি করি, পুজো বলতে আমরা শুধু হয়তো উপোস করলাম, কোনো মানসিক করে বসলাম, এরকমটার ভেতরে আমিও ছিলাম, এখনও তোমরাও কেউ কেউ আছো। কিন্তু একটা কথা বলবো, এর থেকে বেরিয়ে যদি আমরা ঈশ্বরকে কেন ডাকবো এই কথাটা যদি আমরা সত্যি সত্যি চিন্তা করি এবং ঈশ্বরকে ডাকবো কেন, ডেকে আমাদের কি লাভ, সেটা আমরা যদি দেখি, তাহলে আরেকটা কথা হলো যে আমাদের বয়সটা দিন দিন বেড়েই চলছে। আমরা জন্ম নেওয়ার সাথে সাথেই আমরা আস্তে আস্তে মৃত্যুর দিকেই চলি। আমরা কিন্তু জানি না আমরা কবে কোথায় কখন চলে যাব। তাই আমাদের উচিত যে আগে আগে ঈশ্বরকে ডাকা, অনেক ছোট থেকে। আমরা জানি যে বড় হয়ে বুড়ো হলে তারপরে বুঝি বয়স হলে ঈশ্বরকে ডাকতে হয়, কিন্তু না, আমি ভগবানের কাছে গিয়ে দেখলাম যে না, অনেক ছোট বয়স থেকে এটা করতে হয়। তাই একটা কথাই বলবো যে সবাই মিলে কিছু না হোক কৃষ্ণ নাম যদি আমরা দিনে একবার করেও করি, তাহলেও আমাদের অনেক উপকার হয় দিনে, এটুকুই বলবো। আর স্বামীজি আমাকে একটা ভক্তিমূলক গান করতে বলেছিল, আমি কিছুটা করবো, কতটা পারবো জানি না, করছি। দিন